গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই দেখো সকাল সকাল বাসিগুলো সেরে নিয়ে সকালের ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। রুটি, আজ বিম দিয়েছিলাম ছোলার ডাল বিম দিয়ে তরকারি করেছিলাম। আর ওই বাটিতে বাবার জন্য তরকারি তুলেছিলাম বিম দিয়ে ছোলার ডাল, বাবা খাবে না, তার আলাদাটা তুলে নিয়ে তাই খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর রান্না হয়ে গেলে খেয়ে নেয়। তারপর আমি বোতলে জল ভরে দিলাম, আর যেদিন যেমন ফল থাকে সেটা কেটে টিফিনে দিয়ে দিই। আজকে শসা গাজর ছিল বলে শসা গাজর কেটে দিলাম, অন্য ফল নেই, তাই এগুলোই দিয়ে টেবিলে রেখে আর তবে খাওয়ার বাসনটা নিয়ে ধুয়ে নেবো। তারপর দেখো আমি শাড়িগুলো আমার পুরানো থাকেনি, তাই আমি শাড়িগুলো একটু ভালোভাবে ভাঁজগুলোকে ঠিক করে শাড়িগুলোকে গোছ করে নিচ্ছি। কারণ ব্যস্ততার জন্য না এগুলো গোছ করা হয় না। আগে যখন সময় পেয়েছি আজ গোছ করে নিই, যখন যেমন সময় পেলে তখন আমি সেই কাজটা করে নিই। আর বেশি সকালে উঠে সব কাজগুলো সেরে রাখলে তবেই সকালে রুটি তরকারি করে অন্য সময় পাওয়া যায়। কিন্তু উঠতে যদি দেরি হয়ে যায় তখন সব কাজেরই অসুবিধা হয়ে যায়। তারপরে এই শাড়িগুলো গোছতে আমি যখন ভাবছি যে এরপর কী কাজটা করব, তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি অনস্যার বাবার, সেগুলো পরে কাচবো। আমি এদিকে আলমারিটা খুলেছি শাড়ি রাখবো বলে, অনস্যাও সেই শাড়ির কাছে একটু ঘাঁটাঘাঁটি হচ্ছিলো, তাকে আবার সরিয়ে আবার শাড়িগুলো ঠিকঠাক জায়গায় গোছ করে রেখে দিচ্ছি। যেখানে যেটা ছিল সেখানে ভালোভাবে গোছ করে রেখে দিচ্ছি। অনস্যার একটা জামা ছিল বাইরে, সেটাও আবার গোছ করে রেখে দিলাম। আর এই তো সকালবেলা রুটি তরকারি হলো, আবার দুপুরে রান্না, তারপর রাতেও আবার রুটি তরকারি হয়, আমাদের 3 বারই রান্না হয়। আর বাচ্চা নিয়ে হলেও আমি 3 বেলা রান্না করি। অনুষা যখন ছোটো ছিল তখনও করতো। আর এই দেখো অনুষার জামাটা গোছ করে নিয়েছি, করে স্নান করে ঠাকুরের জলটা দিয়ে দিচ্ছি, কারণ এরপর আমাকে রান্নাটা চাপাতে হবে। এদিকে অন্য সব গোছগাছ করে নিয়েছি, সব ভিডিও করতে আমি সময় পাইনি। ভিডিও করতে গেলে না সব কাজ করতেও দেরি হয়ে যায়, আবার ওইগুলো কাজ করতে আমার একটু দেরি হয়ে গেছে। আমি তখন বলছি বাবার ভাতটাও হয়তো দিতে পারবো না, দেরি হয়ে যাবে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে ঠাকুরের জলটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো ঠাকুরের ধূপ দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঠাকুরের ধূপ দিয়ে দিচ্ছি। এইভাবেই কাজগুলো আমি একের পর এক করে নিই, আর সবসময় কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। তারপরে মা এদিকে মা আনাজটা দিয়ে কেটে দিয়েছে, ওদিকে ভালো, এরপরে আমি রান্নাটা চাপিয়ে দিতে পারবো। তারপরে জল দিয়ে অনুসোয়াকে সকালে রুটি করেছিলাম, ওর জন্য একটা রুটি রেখে দিয়েছিলাম, আর একটু গাজর আলু ভেজেছিলাম, সেটাতে ওকে খাইয়ে দিলাম। প্রথমে ওকে খাইয়ে দিলাম, তারপর নিজেই খেয়ে নিয়েছিল। আর ডালটা খেতে পারে না, ওই জন্য গাজর আলু ভাজাটাই দিলাম, ওটা রাত্রেবেলা করেছিলাম, ভালো ছিল, ওই জন্য ওটাই দিলাম। আর এই দেখো মা একটু শাক পছন্দ করে বলে আজ একটু শাকের চচ্চড়ি হয়েছিল, ডাল হয়েছিল, মাছের ঝাল হয়েছিল। আর বাবা না একটু মাছটা পছন্দ, মাছটা একটু বেশি হয় না, কিন্তু মাছটা একটু থাকলে ভাতটা খেতে তার সুবিধা হয়। আমরা চেষ্টা করি যে মাছটা প্রত্যেকদিন রাখার, এবার যেদিন যেমন হয়। আবার অনুসার বাবার একটু বেগুন ভাজা পছন্দ, তার আবার বেগুন ভাজা। সব রান্না হয়েছিল, রান্না করে দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, ধুয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। সকাল থেকে একটু বসে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, তার মাঝেই আমি রান্না করতে খেয়ে নিয়েছি। কারণ সব ভিডিও আমি পুরো করতে গেলে অনেকটা ভিডিও হয়ে যাবে, অনেকটা সময়টাও যায়, তাই যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।